আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় যে বিষয়ের উপরে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল, আল আকাইদুল খাতিআহ আল মুরাওয়াজা ফি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে বহুল প্রচলিত সূক্ষ্ম ভ্রান্ত আকীদা সমূহ। এই বিষয়ের উপরে ধারাবাহিক আমরা ইতিপূর্বে 7টি খুতবা পেশ করেছি। আজকে এই ধারাবাহিকতায় এই বিষয়ের উপরে আমাদের 8ম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা প্রত্যেক খুতবার শুরুতে কথাটা বলেছি যে এই খুতবার ধারাবাহিকতায় আমরা যেই আকীদাগুলোর আলোচনা করব, এই আকীদাগুলো শুধু ভুল আকীদা না বা ভ্রান্ত আকীদা না, এগুলা একেবারে সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। মানে সাধারণ মানুষ এগুলোর দিকে লক্ষ্য করলে বা তাকাইলে এগুলা ভ্রান্ত আকীদা এটা ধরতে পারে না। সাধারণ মানুষের কাছে মনে হয় এটা ভালো জিনিস, এবং এটা যে ভুল বা ভ্রান্ত আকীদা, খারাপ আকীদা, এইটাই সাধারণ মানুষ বুঝতে পারেন না এবং ধরতেও পারেন না। এটা এত সূক্ষ্ম যে এটা ওলামায়ে কেরামও যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি রহম না করেন, তো তিনিও এই সূক্ষ্ম ভ্রান্ত আকীদা ধরতে পারবেন না। কারণ তালবিসু ইবলিস, ইবলিসের ধোঁকা, ইবলিসের প্রতারণা, ইবলিসের চক্রান্ত, এটা অনেক কঠিন চক্রান্ত। এবং এই চক্রান্তের সামনে বড় বড় আলেম ও শিশু, মানে ইবলিস সে জানে কিভাবে কাকে কোন দিক থেকে গোমরা করতে হয়, কাকে কিভাবে ভ্রান্ত পথে নিয়ে যেতে হয়, ভ্রান্ত আকীদা কার মধ্যে কিভাবে ঢুকাইতে হয়, এই সূক্ষ্ম বিষয়গুলো ইবলিসের জানা আছে। এজন্য ইবলিস সকল মানুষকে, সবাইকে একই পদ্ধতিতে গোমরা করে না। এক একজনকে গোমরা করার জন্য ইবলিস এক একটা পদ্ধতি, এক একটা সিস্টেম অবলম্বন করে। কাউকে ধর্মের সুরতে, ধর্মের লেবাসে ইবলিস গোমরা করে, কাউকে ধর্মের বাহিরে নিয়ে, ধর্মের বাহিরে, দ্বীনের বাহিরে নিয়ে কাউকে গোমরা করে। অর্থাৎ ইবলিসের গোমরা করার পদ্ধতিটা বিভিন্ন ধরনের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মার রাহিমা রাব্বুক, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রহম না করেন, তো তার পক্ষে ইবলিসের চক্রান্ত থেকে রক্ষা পাওয়া অনেক কঠিন কাজ। আমরা ইতিপূর্বে এই 7টি খুতবার মধ্যে 19টি ভ্রান্ত সূক্ষ্ম আকীদা আমরা আলোচনা করেছি। আজকের 8ম খুতবায় আমরা 20 নম্বর সূক্ষ্ম ভ্রান্ত আকীদাটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে 20 নম্বরে যেই আলোচনাটা করব সূক্ষ্ম ভ্রান্ত আকীদা সম্পর্কে, এই আকীদাটা হলো বেলায়েত সম্পর্কে। বেলায়েতের আকীদা। বেলায়েত মানে কি? আপনারা বলেন তো দেখি, বেলায়েত মানে কি? জি, বেলায়েত নামটা শুনেন নাই কোনোদিন? বেলায়েত মানে অলি হওয়া। আর ডাইরেক্ট কথা, সোজা কথা হইল অলি হওয়া। অলি তো চিনেন? জি, বাংলাদেশ তো অলির দেশ। ও একবারে পথে ঘাটে, রাস্তাঘাটে, প্রত্যেক গলিতে গলিতে, রাস্তাঘাটে অলি আর অলি, খালি অলির দেশ। তো সুতরাং এই দেশে অলি না চিনলে আর
কারা চিনবে অলি? কিন্তু আরব দেশে অলির দেশ না। আরব দেশে কিন্তু অলি খুঁজে পাবেন না আপনি। কোনো রাস্তাঘাটে কোনো জায়গা দিয়ে কোনো অলির কবর মাজার দরবারও নাই, কোনো অলির জীবিত অলিরও দরবার নাই, মৃত অলিরও কোনো দরবার নাই, আবার কোনো পীর সাহেবও নাই। পুরা আরব দুনিয়াতে কোনো পীর সাহেব, কোনো অলি, কোনো মাজার এগুলো আরবে নাই। তা আরবেরও না চিনার কথা। আমরা তো যেই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের দেশের অলিতে গলিতে রাস্তাঘাটে কোনোখান দিয়ে জীবিত অলি, কোনোখান দিয়ে মৃত অলি, এই অলিতে ভরপুর বাংলাদেশ। কি বলেন? সুতরাং আমাদের কাছে এটা সবচেয়ে বহুল প্রচলিত এবং পরিচিত। এই অলি হওয়ার যে পদ্ধতি, এটার নাম বেলায়েত। অলি, বেলায়েত থেকে অলি। বেলায়েত মানে অলি হওয়ার পদ্ধতি, মানে অলি হওয়ার কয় যে উনি এখন বেলায়েতের রাস্তায় হাঁটতেছেন, মানে উনি এখন অলি হওয়ার পথে আছেন। কিছুদিন পরে উনি অলিয়ে কামেল হয়ে যাবেন। এখন উনি অলি হওয়ার পথে হাঁটতেছেন, বেলায়েতের পথে হাঁটতেছেন, তরিকতের পথে হাঁটতেছেন। এই তরিকতের পথে হাঁটতে হাঁটতে উনি একসময় অলিয়ে কামেল, না কেসও হবেন না, মানে অসম্পূর্ণ অলি না, কামেল মানে একেবারে পরিপূর্ণ অলিয়ে তিনি রূপান্তর হবেন। তাহলে এই অলি সম্পর্কে ভ্রান্ত সূক্ষ্ম আকীদা, এটাই আজকের আলোচনার বিষয়। তো বলে অলি সম্পর্কে আবার ভ্রান্ত আকীদাটা কি? প্রথমে বলেনি যে কথাটা ভূমিকায় প্রথম বলছি যে আরব দুনিয়াতে জীবিত অলিও নাই, মৃত অলিও নাই, আর এই দেশে জীবিত অলি মৃত অলি ভরপুর। তাহলে আরব দেশের মুসলিমেরা বা আরব দেশের ওলামায়ে কেরাম কোরআন হাদিস বুঝছে কি বুঝে নাই? যদি তারা কোরআন হাদিস বুঝেন তো তাদের দেশে অলি নাই কেন? তাদের পুরা খালি সৌদি আরব না, আপনি সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই যে মধ্যপ্রাচ্যে যতগুলো আরব দেশ আছে, এই দেশগুলোতে খুঁজে দেখেন কোথাও কোনো জীবিত অলিও নাই, মৃত অলিও নেই। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এই জায়গায় একজন অলিয়ে কামেল আছে, উনি সবার হাদিয়া, নজর, নামাজ, মান্নত সব গ্রহণ করেন, সবাইরে বায়াত করান, মুরিদ বানান, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সব তরিকার মোকাম্মেল, ফিরে কামেল, ফিরে মোকাম্মল, এইরকম কোনো একজন পুরা আরব দুনিয়াতে দেখছেন বা শুনছেন কখনো? কি আপনারা শুনছেন না? বলেন না শুনে তো শুনছেন, তো তাহলে নাই কেন সেখানে? আর আমাদের এখানে কেন এত ভরপুর? কে ভুল করতেছে? তারা ভুল করলো না আমরা ভুল করতেছি? এইটাই আলোচনার বিষয়, যে আসলে কারা ভুল করলো। তারা ভুলের মধ্যে আছে না আমরা ভুলের মধ্যে আছি? এটা কোরআন হাদিসের দৃষ্টিতে তারাও ভুলের মধ্যে থাকতে পারে। সৌদি আরব দেশ সব করলে যে সঠিক তা না, আরবেরও ভুল করতে পারে। সৌদি আরব বিশ্বকাপ ফুটবল খেলতে গেছে, তো এটা কি সৌদি আরব খেলতে গেছে কি জায়েজ হয়ে গেছে? তারা হারাম কাজ করতে পারে না, গুনার কাজ করতে পারে না? আরো কত গুনার কাজ তারা করে, তারা করলে সব দলিল না। কিন্তু এখন কথা হলো পুরা একটা মুসলিম বিশাল অংশ এটা থেকে মুক্ত, ভ্রান্ত সুফিবাদ থেকে মুক্ত, আর আমরা সুফিবাদে ডুবে আছি। তাহলে কোনটা ঠিক বা কোনটা বেঠিক, এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমরা একটু আলোচনা করা দরকার। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অলিকে দুই ভাগে ভাগ করছেন। অলিকে আল্লাহ রাব্বুল আলামিন, অলি মানে কি? বন্ধু। বেলায়েত, বেলায়েতকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করছেন। এক ভাগের নাম বেলায়েতে রহমানিয়া, আরেক ভাগের নাম বেলায়েতে শয়তানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতকে দুই ভাগে ভাগ করছেন। এক ভাগের নাম বেলায়েতে রহমানিয়া, মানে রহমানের সাথে বেলায়েত, রহমানের সাথে বন্ধুত্ব। আরেকটা হলো আল বেলায়েতু শয়তানিয়া, শয়তানের সাথে বেলায়েত, শয়তানের সাথে বন্ধুত্ব। রহমানের সাথে যে বেলায়েত, এই বেলায়েতের মাধ্যম হলো ওহী। এই বেলায়েতের মাধ্যম ওহী। তবে ওহীটাও দুই দিক থেকে আসে। বেলায়েতের মাধ্যম ওহী,
তবে ওহী দুই দিক থেকে আসে। একটা ওহী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আরেকটা ওহী শয়তানের পক্ষ থেকেও আসে। তাহলে যারা শয়তানের ওলি তাদের কাছে শয়তান ওহী করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী কোরআন আর সহিহ হাদিস নাজিল করছেন সেইটা তাদের সম্বল। মানে বেলায়েতে রহমানিয়ার ভিত্তি হলো কোরআনে কারিম আর সহিহ হাদিসের উপরে, আর বেলায়েতে শয়তানিয়ার ভিত্তি হলো শয়তান গোপনে গোপনে বাতেনি পদ্ধতিতে বিভিন্ন ধরনের ভ্রান্ত আকীদা তাদের ভিতরে ঢুকাই দেয়। এজন্য কোরআনে কারিমের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এই বেলায়েতকে দুই ভাগে ভাগ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত ঈমানদার আছে, যত মুমিন আছে, এই সকল মুমিনদের বন্ধু, মুমিনদের ওয়ালি। সুবহানাল্লাহ। যত ঈমানদার জমিনে আছে, সে বাংলাদেশে হোক, আরবে হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, যেখানেই যত আল্লাযীনা আমানু আছে, ঈমানওয়ালা যত মানুষ জমিনে আছে, নারী পুরুষ সবাই ঈমানওয়ালা। শর্ত হলো কি? ঈমান। ঈমানওয়ালা যত মানুষ আল্লাহর জমিনে আছে সবাই আল্লাহর কি? ওলি। তাহলে আপনারা এখানে কে কে ওলি আছেন দেখি? অনেকে হাত তোলা নাই, দেখি কারা কারা ওলি আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর সাথে বন্ধুত্বটা আরো গভীর করার আল্লাহ তৌফিক দান করুন। এখন বন্ধুত্ব আছে, তবে এটা এখনো এত গভীর না, হালকা হালকা। কারণ আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমানটা যত বাড়বে তত বন্ধুত্ব কি হবে? বাড়বে। আল্লাহ পাক সেই ঈমান বাড়ানোর, বন্ধুত্ব বাড়ানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারদের ওয়ালি, বন্ধু। এই বন্ধুত্বের কারণে আল্লাহ কি করেন? বন্ধু প্রমাণিত হয় কোন সময়? বিপদের সময়। সুখের সময় সবাই বন্ধু। এজন্য আমাদের বাংলা ভাষায় বলে না যে সুখের দিনে সবাইকে পাওয়া যায়, কিন্তু বিপদে পড়লে বিপদে বন্ধুর পরিচয়, বিপদে পড়লে বন্ধু বোঝা যায়। তা আল্লাহ বান্দার বন্ধু, ঈমানদারের বন্ধু। তো বন্ধু হয়ে আল্লাহ কি কাজটা করেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওইটাও বর্ণনা করে দিয়েছেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বন্ধুদেরকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বন্ধুরা যদি অন্ধকারে চলে যায়, আল্লাহ যদি চুপ করে থাকে, কিছু না করে, তো বন্ধুত্ব হইল কেমনে? এই জন্য আল্লাহ পাক বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মুসিবতটা হলো বান্দার সবচেয়ে বড় মুসিবত। বান্দা যখন জুলুমাতের দিকে, অন্ধকারের দিকে যাবে। জুলুমটা কি? বান্দা যখন শিরিক করবে সবচেয়ে বড় বিপদে পড়ে যায়, জুলুমাত। বান্দা যখন গুনাহ করে, কবিরা গুনাহ করে, এটা জুলুম। তাহলে বান্দা শিরিক করলে, বান্দা কবিরা গুনাহ করলে, এই ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক ঈমানদারের সাথে বন্ধুত্ব করার কারণে ঈমানদারদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল জমিনে ঈমানদারেরা কার ওলি? আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। আবার দেখেন সূরা আল আনআমের 121 নম্বর আয়াত, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাশ শায়াতিনা, শয়তান, লায়ুহুনা, ওহী করে। শয়তান কি করে? ওহী করে। তাহলে ওহী আল্লাহর পক্ষ থেকেও আসে, আবার শয়তানের দিক থেকেও আসে। কাদেরকে শয়তান ওহী করে? ইলা আউলিয়াইহিম, শয়তানের আউলিয়া, বন্ধু যারা। শয়তানেরও জমিনে বন্ধু আছে, আল্লাহর যেমন বন্ধু আছে শয়তানেরও বন্ধু আছে। শয়তান বন্ধু আর না, বরং শয়তানের বন্ধু আরো বেশি।
আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর চাইতে শয়তানের বন্ধুর সংখ্যা বেশি। সে বিশাল কোটি কোটি বন্ধু নিয়ে চলে জমিনে, সে কিন্তু এমনি চলে নাই শয়তান। তো সেই বন্ধুত্বের পরিচয়টা সে কিভাবে দেয়? লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, সেই তাদের বন্ধুদের কাছে, শয়তানের বন্ধুদের কাছে, আউলিয়াদের কাছে সেও কিছু ওহী পাঠায়। সে ওহীটা কি? বাতেনি। বাতেনি মানে আল্লাহ যে ওহী পাঠায় এটা জাহেরি। আল্লাহর ওহীটা কোরআনের মধ্যে আছে, সব আছে, কোরআনে কারিমে যত আয়াত আছে সব আমাদের সামনে আছে, আছে না? এটা হলো জাহেরি ওহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, সহিহ হাদিসগুলো আমাদের কাছে আছে না? এগুলা ওহী। তাহলে আল্লাহর ওহীগুলো আমাদের কাছে স্পষ্ট, কিন্তু শয়তানের ওহীগুলো এরকম দেখা যাবে না। এগুলো সব বাতেনি, এগুলো সিনা সিনা যায়, এগুলো কিন্তু কিতাবে নাই। এগুলো সিনা বসিনা ফাঁস করে, সিনা সিনা লাগে। এবং শয়তান এগুলো ভিতরে ঢুকাই দেয় যে শোনো কোরআনের আয়াত ৬,০০০ তো দেখছো এটা জাহেরি, ৩০,০০০ আছে বাতেনি, বা শয়তান ওহী করে দিছে তার ভিতরে। এখন সে বসে রয়েছে ৩০,০০০ বাতেনি আছে, ৬০,০০০ বাতেনি আছে। তো ওই যে আমি সবসময় বলি যে আমাদের গাজীপুরের এক ভাই এরকম বাতেনিদেরকে দোষছে, ভাই আমরা তো জাহেরি আয়াত যেগুলো এগুলো বলতেছি, বারবার শুনাইতেছি, তেলাওয়াত করতেছি, তাফসির করতেছি, তা আপনি বাতেনি একটা আয়াতের তাফসির করেন আমাদের কাছে, একটা আয়াত বলেন বাতেনি গুলা ৬০,০০০ ৩০,০০০ যদি থাকে তো ৩০,০০০ দরকার নেই, একটা শুনান না আমাদেরকে। যেহেতু বাতেনি এগুলা কোরআনে নাই, তো কোথায় আছে? আপনাদের কাছে আছে, তো আপনারা একটা শুনান আমাদেরকে, শুনে একটু তেলাওয়াত করেন বা এটার ব্যাখ্যা করেন বাতেনিগুলা। কিন্তু সেটা কয় না, তুমি শেষ, তোমার তরিকত নাই, তোমার মধ্যে আর গোমরাহি ঢুকে গেছে, এটাই দলিল। ৩০,০০০ আছে, তো ৩০,০০০ কি আছে? একটা দুটা শুনাই দেন মানুষের যে এই যে আয়াত এটা বাতেনি। অর্থাৎ শয়তান এইভাবে বাতেনি ঢুকায়, খালি বাতেনি ঢুকায়। শয়তান বলে যে বাহ্যিকভাবে যা দেখতেছো এগুলা না, বাতেনি ভিতরে, বাতেনি ভিতরে লুকায়িত আছে, লুকায়িত আছে। এই বাতেনি ওহী করে শয়তান তার অলিদেরকে, তার বন্ধুদেরকে। কেন করে? লিউজাদিলুকুম, যাতে ওই শয়তানের অলিরা তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে। রসদগুলা ইবলিস সংগ্রহ করে, তাদেরকে ওহী করে, যাতে ঈমানদারদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে মুজাদালা করতে পারে। তাহলে আমরা বুঝলাম বেলায়েত দুই ধরনের, বেলায়েতে রহমানিয়া, বেলায়েতে শয়তানি। বান্দা যেমন আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহ রাব্বুল আলামিন ও ঈমানদারকে কি করেন? বন্ধু বানায়। বন্ধুত্ব দুই দিক থেকে হয়, কিন্তু খলিল দুই দিক থেকে হয় না, এটা মনে রাখবেন। বেলায়েত দুই দিক থেকে হয়, খুল্লাত দুই দিক থেকে হয় না। বেলায়েত বন্ধুত্বটা বান্দা আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ বান্দার সাথে বন্ধুত্ব করে। কিন্তু খলিল এটা আল্লাহ নির্ধারণ করেন, বান্দা আল্লাহকে খলিল বানাইতে পারে না। যেমন জমিনে দুইজন খলিল আছেন, একজন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, কিন্তু আল্লাহ ইব্রাহিমের খলিল না, এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খলিল, কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিল না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি যদি জমিনে লাউ কুনতু মুত্তাখিজান খালিলান লাত্তাখাযতু আবা বকর খালিলা, আমি যদি জমিনে কাউকে খলিল গ্রহণ করতে পারতাম তা আবু বকরকে আমার খলিল বানাইতাম। সুবহানাল্লাহ। কিন্তু আবু হুরায়রা হাদিস বর্ণনা করতে গিয়ে বলতেছেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, আমার খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা ওসিয়ত করছেন। তাহলে আবু হুরায়রার খলিল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, আমি যদি কাউকে খলিল বানাইতাম আবু বকরকে বানাইতাম। তাহলে আমাদের খলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ রাসূলের খলিল আমরা। কিন্তু ওলি, বেলায়েত,
এটা বান্দা যেমন আল্লাহর সাথে বেলায়েত করে, আল্লাহ বান্দার সাথে বেলায়েত করে, দুই দিক থেকে বন্ধুত্বটা হয়। এই জন্য দেখেন কোরআনে কারিমে দুই দিক থেকে বলছেন। প্রথমে আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদের বন্ধু। এরপরে সূরা আল আরাফের 196 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইন্না ওয়ালিয়্যাল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। ইন্না ওয়ালিয়্যি, আমার ওলি, আমার বন্ধু হলেন আল্লাহ। ইন্না ওয়ালিয়্যাল্লাহ, আমার বন্ধু ওলি হইলেন আল্লাহ। আল্লাযী নাযালাল কিতাব, কোন আল্লাহ? আল্লাযী নাযালাল কিতাব, যিনি কিতাব নাজিল করেছেন। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তিনি সালেহীন বান্দাদের সাথে বন্ধুত্ব করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেমন আল্লাহর সাথে বন্ধুত্ব করি, আল্লাহ রাব্বুল আলামিন ও সালেহীন বান্দাদের সাথে বন্ধুত্ব করেন। সূরা আল জাসিয়ার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন, আল্লাহ হলেন মুত্তাকিনদের ওয়ালি। আল্লাহ মুত্তাকিনদের ওলি, মুত্তাকিনদের বন্ধু। আচ্ছা, সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আউলিয়া উল্লাহ যারা, যারা আল্লাহর বন্ধু, জমিনে যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। কিসের ভয় নাই? ফিমা ইয়াস্তাকবিলুনাহু, মারা যাওয়ার পরে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত যতগুলো ঘাঁটি আছে, স্টেশন আছে, কোন স্টেশনে তাদের বিন্দুমাত্র ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন ফিমা ইয়াতরুকুনাহু, দুনিয়ার মধ্যে যাদেরকে রেখে গেছে এদের জন্য কোনো চিন্তা পেরেশানি নাই। সুবহানাল্লাহ। আমরা যেমন আমাদের মা বাবা যারা মারা যান তাদের জন্য যেমন চিন্তা করি, কান্নাকাটি করি, মাইয়ে তো কবরে থেকে ওই ছেলে মেয়েদের জন্য যাদেরকে রেখে যান দুনিয়াতে, তাদের জন্য তারাও পেরেশানিতে থাকেন। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আউলিয়াউল্লাহ তাদের এরকম কোনো পেরেশানি থাকবে না। এখন কারা আউলিয়াউল্লাহ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। ঈমানদার এবং মুত্তাকি, অর্থাৎ আল্লাহর ওলি হওয়ার মাধ্যম হলো দুইটা, ঈমান, তাকওয়া। তাহলে ঈমান আর তাকওয়া যার ভিতরে থাকবে সে আল্লাহর ওলি হতে পারে। সে লেখাপড়া জানলেও আল্লাহর ওলি, লেখাপড়া না জানলেও আল্লাহর ওলি। সে কামেল পাস করতে হবে, দাওরা পাস করতে হবে, মুফতি পাস করতে হবে, বা বড় সার্টিফিকেট থাকতে হবে, এটা জরুরি বিষয় নয়। জরুরি বিষয় দুইটা, ঈমানটা বিশুদ্ধ থাকা লাগবে, ঈমানটা শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত, এরকম ঈমানটা লাগবে। আর তার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকতে হবে। থাকলে যে কেউ আল্লাহর ওলি হইতে পারে। এই ওলি হওয়ার জন্য কারো দ্বারস্থ হওয়া লাগবে না, কারো কাছে যে মুরিদ হওয়া লাগবে না, কারো কাছে গিয়ে গোলাম হওয়া লাগবে না, কারো কাছে গিয়ে বায়াত করা লাগবে না, কারো দাসত্ব করা লাগবে না, কোনো তরিকায়, কোনো সিলসিলায়, কোনো স্কুলে ভর্তি হওয়া লাগবে না। ভর্তি হইতে হবে ঈমান বিশুদ্ধ করার জন্য, তাকওয়া শিখার জন্য ওহীর দ্বারস্থ হইতে হবে, কোরআনের দ্বারস্থ হইতে হবে, সহিহ হাদিসের দ্বারস্থ হইতে হবে। কারণ ঈমান শিখবো কোথা থেকে? কোরআন আর সহিহ হাদিস থেকে। তাকওয়া শিখবে কোথা থেকে? ঈমান আর সহিহ হাদিস থেকে। এজন্য যেই উলামায়ে কেরামের আকীদা বিশুদ্ধ এবং যেই উলামায়ে কেরাম ঈমানের জ্ঞান, তাকওয়ার জ্ঞান আছে, ওই সমস্ত উলামায়ে কেরামদের সোহবতে থাকবে, তাদের থেকে ঈমান আর তাকওয়ার এলেম শিখবে। এলেমের জন্য উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক হবে। কিন্তু এর বাহিরে ওলি হওয়ার জন্য সে কারো কাছে ভর্তি হয়ে, মুরিদ হয়ে, গোলাম হয়ে বায়াত হওয়া লাগবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারদের জন্য উন্মুক্ত রাখছেন। সব ঈমানদার আল্লাহর ওলি, এবং আল্লাহর ওলি বান্দা চাইলেই হইতে পারে, চেষ্টা করলেই বান্দা আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করতে পারে। ভেলায়াতটা হলো হিয়াল মাহাব্বা ওয়ান নসরাহ।
মানে বেলায়েতটা হলো মহব্বত এবং সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার সাথে বেলায়েত করেন, মহব্বত করেন, তখন আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন, বান্দাকে সাহায্য করেন, বান্দাকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 54 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন, তোমরা যদি আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাও, তা আল্লাহ পাক অতি শীঘ্র এমন এক কওমকে নিয়ে আসবেন যারা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ তাদেরকে মহব্বত করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন, তারা আল্লাহকে মহব্বত করবে। তাহলে মহব্বতটা দুই দিক থেকে হবে। আল্লাহ যাকে মহব্বত করবেন সে আল্লাহকেও মহব্বত করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনে কোনো বান্দাকে মহব্বত করেন, তখন আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলে দেন যে আমি অমুক বান্দাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এজন্য জিবরিল আলাইহিস সালাম কিন্তু জানেন কাদেরকে আল্লাহ পাক জমিনে মহব্বত করেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম আকাশে ফেরেশতাদের মধ্যে ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তা এই কারণে আপনি আমি পরিচিত হইতে হবে আসমানবাসীর কাছে, জমিনবাসীর কাছে পরিচিত হওয়া মুখ্য বিষয় না। জমিনবাসীর কাছে পরিচিত হইতে চাইলে বরং ক্ষতির আশঙ্কা বেশি। নিজেকে জমিনবাসীর কাছে পরিচিত করতে চাওয়া ক্ষতির কারণ, গোমরাহির বড় কারণ। এজন্য যুগে যুগে যারা সালেহীন ছিলেন তারা জনগণ থেকে নিজেদেরকে লুকিয়ে রাখতেন, আড়ালে রাখতেন, জনগণের সামনে জাহির করতেন না তিনি অনেক বড় আলেম, অনেক বড় আবেদ, অনেক বড় বুজুর্গ, এটা জনগণের সামনে জাহির করতেন না। কারণ উনি চাইতেন, আমাদের পূর্ববর্তী সালাফে সালেহিনেরা চাইতেন আসমানবাসীর কাছে পরিচিত হওয়া, ফেরেশতাদের কাছে পরিচিত, ফেরেশতারা যাতে চিনে যে এই বান্দাকে আল্লাহ ভালোবাসে। তাহলে যে বান্দাকে আল্লাহ ভালোবাসবেন তিনি আসমানে পরিচিত হয়ে যাবেন। তো এজন্য মানে আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে বেলায়েতটা হলো মহব্বত, বেলায়েতটা হলো নুসরাত। সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি মহব্বত করে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের কদমগুলোকে আল্লাহ পাক দৃঢ় রাখবেন, সাবিত রাখবেন। তাহলে বান্দা যখন আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করবে মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করবে। তখন আল্লাহও তার বান্দাকে, ওই বান্দাকে সাহায্য করবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু, কোন বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার দিকে নিকটবর্তী হতে চায়, আমার দিকে এগিয়ে আসতে চায়, হাত্তা উহিব্বাহু, আমি আমার এই বান্দাকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত ফরজ ইবাদতের পরে বেশি বেশি নফল ইবাদত করা, এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাকাররুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়া যায়। এবং বান্দাকে আল্লাহ নফল ইবাদতের যখন বেশি বেশি করে আল্লাহ পাক তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে বান্দা সব গুনাহ ছেড়ে দেয়। আল্লাহকে ভালোবাসলে বান্দা গুনাহ করতে পারে না, কারণ আল্লাহর মহব্বত যদি তার অন্তরে থাকে, আল্লাহকে সে এত ভালোবাসে, আল্লাহকে দেখায় দেখে সে গুনাহ করবে? কি বলেন? আল্লাহর প্রতি যদি তার ভালোবাসা থাকে, মহব্বত থাকে, তাহলে কি আল্লাহরে দেখায় দেখে সে জমিনে আল্লাহ নাফরমানি করবে? করতে পারে না, সে চাইলেও পারে না, কারণ সে আল্লাহকে ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক দেখেন সূরা আল ফুরকানের মধ্যে ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তারা জমিনে কি কি করে, তাদের বৈশিষ্ট্য কি, সেখানে আল্লাহ পাক অনেকগুলো গুনার বর্ণনা দিচ্ছেন। ওয়ালা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, তারা শিরিক করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা মানুষ হত্যা করে না।
ওয়ালা ইয়াজনুন, তারা জমিনে কোনো জেনা ব্যভিচার করে না। মানে আল্লাহকে দেখায় সে জেনা করবে কেমনে? কারণ তার বন্ধু দেখে যাবে, সে যাকে মহব্বত করে সে দেখে যাবে। সে চুরি করতে পারে না, কারণ তার বন্ধু দেখে যাবে চুরি করতে গেলে। হয়তো যার জিনিস চুরি করতেছে সে দেখে নাই, কিন্তু সে যাকে মহব্বত করে তিনি তো দেখে যাবেন। সে সুদ খাইতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, মানে আল্লাহর কোনো নাফরমানি তার হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, বড়ি দিয়ে করতে পারে না, কারণ সে আল্লাহকে ভালোবাসে। এই ভালোবাসাটা, মহব্বতটার নাম হলো ভেলায়েতে রহমানিয়া। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা সবাই ইমানদার তো নাকি? এ ব্যাপারে সন্দেহ আছে যে ইমান নাই এরকম কেউ আছেন? তাহলে সবার ইমান আছে। তো ইমান যেহেতু আছে, আল্লাহর সাথে আমাদের মহব্বতও আছে। মহব্বত না থাকলে তো ইমানে নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের বেলায়েতও আছে। তাহলে আমরা সবাই হইলাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি। কিন্তু দেখবেন, আমি সারা বাংলাদেশে যাই, মাহফিলে জিজ্ঞাসা করি, ভাই আল্লাহর ওলি কে কে আছেন এখানে? একজনও হাত তোলে না। মাঝে মধ্যে দুই একজনের তোলে, মানে যারা আগে থেকে শুনছে তারা তোলে, আর বাকিরা কেউ হাত তোলে না। কারণ কি হাত তোলে না কেন? তাদের ভিতরে ওই সূক্ষ্ম ভ্রান্ত আকীদাটা ঢুকাই দেওয়া হয়েছে, তুমি যত ইবাদত করো না কেন তুমি ওলি হইতে পারবে না। ওলি হইতে হইলে ওই সুনির্দিষ্ট, শুধু ওই সিলসিলার, ওই তরিকার, ওই ফিরের আন্ডারে মুরিদ হইতে হবে। মুরিদ হওয়ার পরে তুমি কিছু শিরিকি, কুফরি, বেদাতি সবক চর্চা করবা, তারপরে আস্তে 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 তুমি কামেল হইবা, ওলি হইবা। এর বাহিরে ওলি হওয়ার কোনো রাস্তা সব বন্ধ করে দিছে। এই জন্য জনগণ মনে করে যে আমি যত চাই জীবনে ওলি হইতে পারবো না, আমার ওলি হওয়ার রাস্তা নাই। আর ওই আরেক গোত্রের বা আরেক গ্রুপের এই যদি দুনিয়ার ইবলিসও হয়, তাও সে আল্লাহর ওলি, কারণ সে ওই গ্রুপে ভর্তি হয়েছে। আমি ওই গ্রুপে নাই, বা ওলি হইতে পারি নাই। এই জন্য এই বেলায়েতের ভ্রান্ত ধারণা এই দেশে ঢুকে গেছে। এই জন্য মানুষ মনে করে যে এই অঞ্চলের মধ্যে মাত্র 2-4 জন ওলি আছে, আর বাকি সব ওলির বিপরীত কি বলেন দেখি? যেহেতু ওলি শিখতেছি, এর বিপরীতটা শিখতে হবে, বিপরীতটা শিখা ফরজ। জি, দেখি কে বলতে পারেন ওলির বিপরীত কি? বন্ধুর বিপরীত কি? তো বাংলাটা পারছেন, আরবিটা পারেন নাই দেখি। আদু। ওলির বিপরীত শত্রু, দুশ্মন। তা আমি যদি আল্লাহর ওলি না হই, আল্লাহর দুশ্মন। কি বলেন? মাঝখানে আর কোনো রাস্তা নাই। হয় আপনি আমি আল্লাহর ওলি, না হয় আপনি আমি আল্লাহর শত্রু, দুশ্মন। তো কোনটা? ওলি। বন্ধু অবশ্যই। আমরা একজনও আল্লাহর দুশ্মন নাই। হয় মুমিন না হয় কাফের। আপনি হয় মুমিন হইতে হবে না কাফের হইতে হবে, একটা না একটা তো হইতে হবে। দুটার যে কোনো একটা, হয় আপনি ইমানদার অথবা আপনি যদি কোন যে না আমি ইমানদারও না কাফেরও না, তা আপনি কি? একটা তো হওয়া লাগবেই। তাহলে হয় আপনি আল্লাহর ওলি, না হয় আপনি আল্লাহর শত্রু, দুশ্মন। দুটার যে কোনো একটা। তাহলে ইমানদার কখনো আল্লাহর দুশ্মন হইতে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। সমস্ত মুমিন, সমস্ত ইমানদার আউলিয়াউর রহমান, রহমানের বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আচ্ছা, এখন আসেন আবার বেলায়েতে শয়তানিয়া। বেলায়েতে শয়তানিয়া হলো জমিনে কোনো ব্যক্তি চাইলেই ওলি হইতে পারে না। শয়তান মানুষের মধ্যে জিনিসটা ঢুকায় কেমনে দেখেন। প্রথম থিওরি হলো আল বেলায়াতু মেনহাতুন ইলাহিয়া, যে বেলায়েতটা হলো মেনহাতুন ইলাহিয়া, মানে আল্লাহ প্রদত্ত। আল্লাহ যেমন নবী নির্বাচন করেন জমিন থেকে, নবী কেউ চাইলে হইতে পারে না, সুতরাং ওলিও কেউ চাইলে হইতে পারে না, ওলিও আল্লাহ নির্বাচন করে। নাউযুবিল্লাহ। এটা ভ্রান্ত ধারণা, এটা শয়তানি, বেলায়েতে শয়তানিয়া। বেলায়েতে রহমানিয়া হলো আল্লাহর যে কোনো বান্দা ওলি হতে পারে, নবী হতে পারে না কিন্তু ওলি হতে পারে। ওলি সবাই হতে পারে, নারীও হতে পারে, পুরুষও হতে পারে, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, সবাই। কিন্তু বেলায়েতে শয়তানিয়া হইল না, এটা সবাই কিন্তু হইতে পারে না। এটা নবী যেমন আল্লাহ নির্বাচন করে, ওলিও কে করে? আল্লাহ নির্বাচন করে। মিনাল ওয়াহাবিল ইলাহি দুনা সাবাবিন ওয়া বিগাইরি হিকমা, কয় ওলিটা এমন এক আল্লাহ প্রদত্ত দান, এটার মধ্যে কোনো হিকমত কাজ করে না, কোনো কারণে কাজ করে না।
মানে কারে আল্লাহ বানাইবো না বানাইবো এটা আল্লাহ জানে। সুতরাং একজন ল্যাংটা মানুষ হেরেও আল্লাহ ওলি বানাই ফেলতে পারে। এই জন্য দেখবেন বাংলাদেশে ল্যাংটা বাবা আছে, ল্যাংটা বাবার দরবার আছে, মাজার আছে, কত কিছু আছে না? তাহলে ল্যাংটা বাবা ওলি হইল কেমনে? ওই যে ভ্রান্ত আকীদা যে আল্লাহ ওলি বানায়, তো ল্যাংটাটাও তো আল্লাহ বানাইতে পারে, কি বলেন? কিন্তু যদি বেলায়েতে রহমানিয়া হয় না, জীবনেও ল্যাংটা আল্লাহর ওলি হইতে পারে না। কারণ শরীয়তের বিধান লঙ্ঘন করি, ওহির বিধান লঙ্ঘন করে কেউ কিয়ামত পর্যন্ত ওলি হইতে পারে না। তো সে ল্যাংটা হয়েছে, সে ফরজ তরক করছে, হয় সে পাগল, তার ব্রেন ঠিক নেই, এই জন্য সে কাপড় আছে কি না এটাই জানে না। এটা তো আল্লাহ তারা মাফ করে দিবেন। আর যদি জেনে শুনে ল্যাংটা হয় তো সে আউলিয়া ও শয়তান, সে শয়তানের দোস্ত হয়েছে। আর আমরা বাংলাদেশের মানুষ মনে করি কি হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। তারপরে নামাজ পড়ে না, আল্লাহর ওলি আছে বাংলাদেশে। দাড়ি নাই, এরকম ওলিও অনেক আছে। ওলিয়ে কামেল, আরো খালি না কামেল, কিন্তু দাড়ি নেই, আল্লাহর ওলি হয়েছে। দেখবেন যে সুন্নতের জিন্দিগির কোনো ধারে কাছে নেই। দুনিয়ার শিরিক, গাঁজা খায়, গাঁজা খাইও বাংলাদেশে ওলি হয়। তারপরে দুনিয়ার শিরিক, দুনিয়ার কুফর, দুনিয়ার বেদাত সব করিও আল্লাহর ওলি। কারণ কি? যে ওই যে আল্লাহ নির্বাচন করছে, অসুবিধা কি হতে পারে? এই ভ্রান্ত ধারণাটা বেলায়েতে শয়তানিয়া। তারপরে হলো আপনার তাদের মতে জাআলাল ইলহাম হুজ্জাতুন আলাল ওয়ালি কামাল ওয়াহি হুজ্জাতুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের কাছে যেমন ওহী হয়, আল্লাহর ওলিদের কাছে ইলহাম হয়। এই ইলহামের কথা বলেই তারা এই বেলায়েতের ভ্রান্ত ধারণা মানুষের কাছে ঢুকায়। তারপরে বলে যে তুমি জীবনে কিছু হইতে হইলে প্রাইভেট পড়া লাগে, কোচিং করা লাগে, কত কিছু করা লাগে, তুমি আল্লাহর ওলি হইবা, তুমি একটা তরিকায় ভর্তি না হইলে ওলি কেমনে হইবা? এই জন্য হয় সিস্তিয়ারা স্কুলে ভর্তি হইতে হইব, না হয় কাদেরিয়া স্কুলে, না হয় নকশবন্দিয়া স্কুলে, না হয় মোজাদ্দেদিয়া স্কুলে, না হয় সোহরাওয়ার্দিয়া স্কুলে, না হয় তাইজানিয়া স্কুলে, যে কোনো একটা স্কুলে তো তোমার লাগবেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্কুল শিখাইছেন এটা ওলি হওয়ার জন্য যথেষ্ট না। সাহাবায়ে কেরাম যেই তরিকায় ওলি হয়েছেন এটা ওলি হওয়ার জন্য যথেষ্ট না। যদি ওগুলা যথেষ্ট হয় তো এই স্কুল লাগবে কেন, এগুলা লাগবে কেন? সাহাবায়ে কেরাম যেভাবে আমল করে ওলি হয়েছেন, তো সেটাতে ওলি হইলে তো এই নতুন নতুন তরিকা এগুলা লাগবে কেন? যে নতুন এগুলা শর্টকাট, আর ওনাদেরগুলো একটু কঠিন নাকি? সাহাবায়ে কেরামেরটা একটু লম্বা, ঘুরাই গাড়াই অনেক কঠিন, আর এটা হইলো একেবারে শর্টকাট। এই বিশ্বাস করা ঈমান হারানোর মাধ্যম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য ঈমানটা সাহাবায়ে কেরামের মতো বানাইতে বলছেন। আমলগুলো, আকীদাগুলো, শরীয়তের বিধিবিধানগুলো, কোরআন সুন্নাহর বুঝটা সব কিছু কার মতো? সাহাবায়ে কেরামের মতো। সুতরাং ওইটা লম্বা হোক আর দীর্ঘ হোক, যেরকমই হোক, ওই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হওয়ার একমাত্র পদ্ধতি। এর বাহিরে গিয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না, হওয়া যাবে আউলিয়া উশ শায়তান, বেলায়েতে শয়তানিয়া পাওয়া যাবে। আচ্ছা, বেলায়েতে শয়তানিয়ার কয়েকটা স্তর আপনাদের কাছে বর্ণনা করি সংক্ষেপে, এরপরে শেষ। বেলায়েতে শয়তানিয়ার 1 নম্বর স্তর হলো গাউস। 1 নম্বর স্তর হলো কি? গাউস। গাউস নাম শুনছেন? গাউসুল আজমও আছে। গাউসুল আজম কে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে গাউসুল আজম বলা হয়। নাউযুবিল্লাহ। গাউস মানে মহান পরিত্রাণ দাতা। গাউসুল আজম মানে সবচেয়ে বড় মহান পরিত্রাণ দাতা। পরিত্রাণ দাতা কে? ঈমানদারের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিগাসা করছেন, আল্লাহ সাহায্য চাইছেন, তখন আল্লাহ পাক জবাব দিবেন, ইজ তাস্তাগীথুনা রাব্বাকুম, ইজ তাস্তাগীথুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে পরিত্রাণ চাইলে, ফাস্তাজাবা লাকুম, তোমাদের রব তোমাদের ওই চাওয়ার জবাব দিয়েছেন। জবাবটা কেমনে দিয়েছেন? আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি একের পর এক তোমাদের মধ্যে আমার ফেরেশতার বাহিনী পাঠাইতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ইস্তিগাসা করছেন কার কাছে? গাউসে আজমের কাছে। গাউসে আজম হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মানুষ এখন জমিনে মানুষের গাউসে আজম বানায় বসে আছে। নাউযুবিল্লাহ। তো যারা এই ভ্রান্ত বেলায়েতে শয়তানিয়ে বিশ্বাস করে, তারা মনে করে যে পৃথিবীতে একজন গাউস থাকে, প্রত্যেক যুগে একজন।
গাউস কিন্তু বেশি থাকার অধিকার নাই। সারা পৃথিবীতে কয়জন? একজন। উনি হলো আকবরুল আউলিয়া। উনি কি? আকবরুল আউলিয়া, সবচেয়ে বড় এই যিনি গাউস হবেন। আর তিনি আপনার ওয়াহাজিহিল খালওয়া মিন উলুমিল আসরার, যিনি এই গাউস হবেন তিনি সমস্ত গোপন জ্ঞানের ভান্ডার। ওই যে ইবলিস যে বাতানি জ্ঞান, গোপন জ্ঞান ঢুকায়, ওই জ্ঞানের ভান্ডার উনি গাউস। আচ্ছা, গাউসের আন্ডারে আওতাদ আছে 4 জন। কয়জন গাউস পৃথিবীতে? কয়জন? একজন। এর আন্ডারে আওতাদ আছে কয়জন? 4 জন। এরা হলো আপনার পৃথিবীর 4 কোণায় 4 জন। আওতাদ মানে খুঁটি, 4 কোণায় 4 খুঁটি লাগে না? তো গাউস থাকে মাঝখানে। গাউস থাকে কোন জায়গায়? মাঝখানে। আর ওই আওতাদ যে 4 জন, এরা পৃথিবীর 4 কোণায় থাকে। এই জন্য এদের নাম হলো আওতাদ। এদের নাম হলো আওতাদ। এই আওতাদের আন্ডারে আবার আছে 7 জন কুতুব। মহাদেশ কয়টা? 7টা। 7 মহাদেশে 7 জন কুতুব থাকে। এক মহাদেশ করে ভাগ করা আছে। মানে গাউস যিনি, উনি সারা পৃথিবী চালায়। ওনার রোকন হলো, আওতাদ হলো 4 কোণায় 4 জন। আবার 7 মহাদেশে 7 জন কি আছে? কুতুব আছে। কুতুবদের মিটিং হয় কোথায়? আফ্রিকার জঙ্গলে। মাঝে মাঝে এদের আফ্রিকার জঙ্গলে কুতুবদের 7 কুতুবের মিটিংও হয়। আচ্ছা, আবার প্রত্যেক কুতুবের আন্ডারে আছে আবদাল। আবদাল আছে 40 জন। আবদাল কয়জন? 40 জন। আবার নুজাবা আছে 300। নুজাবা 300। তাহলে কয়জন হয়েছে? গাউস 1 জন, আওতাদ 4 জন, কয়জন? 5 জন। আকতাব কুতুব হলো 7 জন, 12 জন। আবদাল হলো 40 জন, 52 জন। নুজাবা হলো 300, কত হয়েছে? 352। সেই মসজিদে হারামে আবু জেহেল আবুল আহাবেরা ঢুকাইছিল 360। সেই 360 ইবলিস যুগে যুগে বহাল রাখছে, এটাকে আর চেঞ্জ করে নাই। সেই সংখ্যা ইবলিসের কিন্তু সবসময় ঠিক থাকে। তাহলে 352 মানে 360-এর কাছাকাছি। কারণ আমি যে কথাটা বলছি এটার রেফারেন্স হলো ইবনে আরবের ফুতুহাতে মাক্কিয়া, আব্দুল ওহাব শেরানির বিস্তারিত কিতাবের মধ্যে এই বিষয়ের উপরে বিশাল কিতাব, 1000 পৃষ্ঠার কিতাব রচনা হয়েছে। তো এদের মধ্যে আবার একতলাপ আছে, কুতুব কয়জন, তারপরে আবদাল কয়জন, এটার কম বেশি আছে। এই হিসাবে হলো ফুতুহাতে মাক্কিয়ার হিসাব। ফুতুহাতে মাক্কিয়ার হিসাবে 352 জন। আবার কোনো কোনো হিসাবে 60-এর বেশিও আছে। অর্থাৎ ঘুরায় গাড়ায় 360-এর ধারে কাছে। অর্থাৎ এগুলো তো এই ওহিটা শয়তানের থেকে, বেলায়েতে শয়তানিয়া। শয়তান জানে যুগে যুগে নূহ আলাইহিস সালামের যুগে কয়জন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কয়জন ছিল, মক্কার মুশরিকদের কয়জন ছিল, এগুলো সব তার জানা আছে। ঠিক এই হিসাবে। আচ্ছা, এখন আসেন আবার এই 352 জনে কি করে? এই 352 জনে সারা পৃথিবী পরিচালনা করে। নাউজুবিল্লাহ। এরা আল্লাহর প্রশাসন, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসন। ওই যে গাউস যিনি, উনি আল্লাহর রেজিস্টার, আওতাদেরা ডেপুটি রেজিস্টার। তারপরে আকতাব যারা, এরা সেকশন অফিসার। তারপরে এলডিএ, ইউডিএ, মানে এগুলা আল্লাহর প্রশাসন। নাউজুবিল্লাহ। আল্লাহর প্রশাসনকে শয়তান সাজাই দিছে। দেখেন এই আকীদাটা কত জঘন্য যে আবু জাহেল আবুল আহাবদের আকীদার চেয়েও মারাত্মক। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়ামাই ইউদাব্বিরুল আমর, বলো তো দেখি এই পৃথিবী আসমান জমিন কে পরিচালনা করে? তখন আবু জাহেলেরা, আবুল আহাবেরা, মুশরিকেরা সবাই বলছে ফাসায়াকুলুন আল্লাহ, আরে সব তো একমাত্র আল্লাহই পরিচালনা করে। তাহলে তাদের আকীদা ছিল আল্লাহ পরিচালনা করে, আর শয়তান এখানে ঢুকাইছে 360 জন প্রশাসনে পরিচালনা করে। এজন্য এরা আল্লাহর কাছে সাহায্য না আছে, প্রশাসনের কাছে সাহায্য চায়। মানে ওই কুতুবের কাছে সাহায্য চায়, গাউসের কাছে। বিপদে পড়ে ইয়া গাউসুল আজম, গাউসুল আজমের ডাক দে। তারপরে 4 জন আছে পৃথিবীতে, এই 4 জনের ডাক দিলে জলে স্থলে সাগরে যেখানে ডাক দিবা তোমার বিপদে দৌড়ায় যাইব। এই 4 জনকে 1 নম্বরে ডাক দিবে ইয়া জিলানি, আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ। তারপরে 2 নম্বরে ডাক দিবে ইয়া রেফাই,
ইয়া রেফাই, যে রেফাইয়ের জন্য আল্লাহ রাসূল নাকি কবরের থেকে হাত বাইর করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। ওই রেফাই, ইয়া রেফাই কই ডাক দিবা। আরেকটা হলো ইয়া দাসুকি, দাসুকি বলে ডাক দিবা। আরেকটা হলো বাদাবি, ইয়া বাদাবি। এই চারজন দেখবেন হিন্দুদের আপনার ঘরে ঘরে বারবার বিভিন্ন জায়গায় দেখবেন একটা পোস্টার লেখা থাকে, যে সেখানে বাবা লোকনাথের একটা ছবি আছে, আর নিচে দিয়ে লেখা থাকে, জলে স্থলে যেখানেই তুমি বিপদে পড়ো না কেন বাবাকে স্মরণ করিও। বাবাকে স্মরণ করলে বাবা কিন্তু আপনারা সাগরে হোক, জঙ্গলে হোক, পাহাড়ে হোক, সেখান থেকে কি করবে? তাহলে তাদের আকীদা লোকনাথে উদ্ধার করে, আর এই আকীদা হলো দাসুকি উদ্ধার করে, বাদাবি উদ্ধার করে, জিলানি উদ্ধার করে, তারপরে রেফাই উদ্ধার করে। তো ওই নামটা লোকনাথ আর বাদাবি, নামটা পার্থক্য এই জায়গায়, বিশ্বাস আকীদা সেম, একই আকীদা। দেখেন মুশরিকের আকীদা, শিরকি আকীদা কিভাবে মুসলিমের মধ্যে ইসলামের ছদ্মাবরণে, ইসলামের লেবাসে ঢুকে গেছে, এবং বেলায়েতের লেবাসে, এবং সাধারণ মানুষ ওলি মনে করে বসে আছে। সাধারণ মানুষ মনে করতেছে, ওরে আল্লাহ কয় শোনো, উনি কিন্তু যে সে ওলি না, উনি জমানার কুতুব। উনি কি জমানার কুতুব, মুজাদ্দেদে জামান। তারপরে কয় ওনাকে ছিল না, উনি এই বাংলার কুতুব, উনি এই মহাদেশের কুতুব। আমরা মনে করতেছি ওরে কুতুব মানে বিশাল ওলি। অনেকের নাম কুতুব আছে, এই দেশে অনেকের নামও কুতুব আছে। কেন? ওই কুতুবের ধারণা থেকে। আচ্ছা, আবার সংক্ষেপে আরেকটু বলি, কুতুবের বিশেষ বৈশিষ্ট্য কি? কুতুব কখন হয়? কুতুব তখনই হয় যখন সে কোরআনের মধ্যে যে হুরুফে মুকাত্তাআত আছে এগুলোর অর্থ জানে। কথা বুঝে আসছে? মানে আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা সবগুলো বলতেছি না। মানে একটা বৈশিষ্ট্য হলো কুতুব তখনই হয় যখন কি করে, হুরুফে মুকাত্তাআত। কোরআনে কারিমে 29টা সূরার শুরুতে দেখবেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, এরকম আছে না? এগুলোর অর্থ কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। সকল তাফসিরে বলা হয়েছে ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, এরকম বলা আছে। তো এখন এই কুতুবের বিশ্বাস হলো যে কুতুব সাহেব যিনি, উনি কিন্তু এগুলার অর্থ জানে। এই মারেফাতের তত্ত্ব, মানে এই গোপন তত্ত্ব, এগুলার অর্থ ওই কুতুব ছাড়া আর কেউ জানে না। আবার কুতুবের আরেকটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ কখনো জমিনে কুতুব খালি করে না। এক কুতুব মরে গেলে আরেক কুতুব, এক কুতুব মরে গেলে আরেকজনের আল্লাহ কি করে? কুতুব বানাইনে। এই জন্য বাংলাদেশে একটা আকীদা ঢুকছে, 40 জন যেখানে থাকে একজন না একজন ওলি থাকে। কেউ যদি ওলি না থাকে আল্লাহ একজনের ওলি বানাই লয়, এরকম বলে না? শুনছেন আপনারা? আমরা ছোটবেলা থেকে শুনছি 40 জন একত্রিত হইলে সেখানে একজন ওলি থাকে। তো ওলি যদি না থাকে আল্লাহ একজনের বানাই লয়। ডাহা মিথ্যা কথা। কে কইছে আল্লাহর ওলি বানাবে না? তো ঠেকা কি? আল্লাহ কেন ওলি বানাই লইব 40 জনের একজনের? জি, 40 জন দিয়ে। আরো অনেক বিষয় আছে। তো এই কুতুব জমিনে খালি হয় না, মানে একজন না একজন কুতুব কি হয়? থাকেই। তারপরে আপনার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইবনে আরবি বলছে, ইমাম শাফি হলো ওয়াতাদ, মানে আওতাদের একজন। ইমাম শাফিকে তারা আওতাদের একজন বানাইছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তারপরে আপনার ইদ্রিস, ইলিয়াস, ঈসা, খিজির, এরা সবাই হলো কুতুবে আকবর। তারা বলে যে ইদ্রিস আলাইহিস সালাম এক কুতুব, ইলিয়াস আলাইহিস সালাম এক কুতুব, ঈসা আলাইহিস সালাম এক কুতুব, খিজির এক কুতুব। এরা বলে যে এই 4 জন মারা যায় নাই। বুঝতে পারছেন? ইদ্রিস আলাইহিস সালাম মারা গেছেন, আমাদের আকীদা। ইলিয়াস আলাইহিস সালাম মারা গেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন, তিনি মারা যান নাই। খিজির আলাইহিস সালাম মারা গেছেন। কিন্তু এই ভ্রান্ত আকীদা হলো না এই 4 জন মারা যায় নাই। এই 4 জন পৃথিবীর মধ্যে কুতুবদের নেতৃত্ব দেয়। 4 কোনায় 4 জন, 4 জায়গায় 4 জন আছে। এই 4 জন সকল কুতুবদের, সারা পৃথিবীর ওলিদের কি করে? লিডার, নেতৃত্ব দেয়। এই জন্য যে ওলি হয় তার কাছে খিজির আলাইহিস সালাম দেখা করে। খিজির আলাইহিস সালামের নাকি এখানের এই যে এটা নাই, এটা বাঙ্গা, এই জন্য মুসাফা করতে আসলে এটা টিপ মারে অনেকে, দেখবেন। কোনোদিন দেখছেন এটা? আমি খেয়াল করছি অনেক মুসাফা করলে এটা টিভি দেখে, মানে আমি খিজির কিনা। এটা যদি টিপ দিলে বোঝা যাবে, যদি এটা আপনার এখানে শক্ত না থাকে, নরম থাকে, বুঝতে হবে খিজির। আমাকেও একজন বলতেছে, কয় আমার সাথে ওই দিন জিন দেখা করতে আসছিল, আমি ধরে ফেলছি জিন যে।
আমি কেমনে ধরছেন? এই গাজীপুরে গত 2 দিন আগে আমার কাছে এক জিন আসছিল, আমি জিনের ধরে ফেলছি। তা আমি কেমনে চিনছি? আপনারা শিখাই দিব কেমনে। আপনার কাছে অনেক সময় আসছে, আপনি ধরতে পারেন নাই, কিন্তু আমি এমন কিছু কৌশল শিখাই দিব যা আপনি দেখলে বুঝতে পারবেন এটা জিন। তো এই খিজির আলাইহিস সালাম নাকি আসলে ওনার এটা থাকে না। তা আমাদেরকে মাদ্রাসায় পড়ার সময় আমাদের এক ওস্তাদ বলতেছে, শোনো, ফেনী আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, প্রথম প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একদিন খিজির আলাইহিস সালাম আসছে। ছাত্রটা দেখে বুখারী শরীফ পড়াইতেছে, খিজির আলাইহিস সালাম এসে ওনার সাথে মুসাফা করছে। করার পরে উনি মানে এখানে দৌড়ে দেখছে, দেখার পরে উনি বুঝে গেছে যে উনি খিজির আলাইহিস সালাম। আচ্ছা, কথাবার্তা বলছে, পরে চলে গেছে। চলে যাওয়ার পরে এবার ছাত্রদেরকে বলতেছে যে উনি কে চিনছ? উনি খিজির আলাইহিস সালাম। তখন ফেনী ওই সময় শহর ছিল না, এটা গ্রাম ছিল। তো খিজিরের বৈশিষ্ট্য হলো উনি যে এলাকায় যায় ওইটা শহর হয়ে যায়। এই খিজির ফেনী শহরে আসার কারণে এটা ফেনী শহর হয়ে গেছে, আগে ছিল এটা গ্রাম। তো এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে তারা একজন ওয়াতাত মনে করে, আর এই 4 জনকে তারা কুতুবে আকবর মনে করে। আর বেলায়েতের এই যে স্তরগুলো, এগুলোর বড় মাধ্যম হলো কাশফের মাধ্যমে হয়। এরকম অসংখ্য আকীদা এই বেলায়েতে শয়তানিয়ার মধ্যে ঢুকানো আছে। তো এজন্য আপনি 2টা গুণ ওলি হওয়ার সবসময় মনে রাখবেন, ঈমান আর তাকওয়া। 2টা কোথায় থাকে? ভিতরে থাকে। এই 2টা বাইরে থাকে না। বাইরে মনে হবে যে কি বড় বুজুর্গ, ভিতরে শয়তানের কারখানা, হইতে পারে না? এই জন্য ঈমানও ভিতরে, ঈমানের স্থান অন্তরে। মুনাফিকদেরকে দেখলে মনে হইতো ওরে আল্লাহ কত বড় সাহাবী, কিন্তু আসলে ভিতরে কি ছিল? ঈমান ছিল না অন্তরের মধ্যে, বাইরে থেকে বোঝা যেত না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া ভিতরে। তাহলে ওলি হওয়ার 2টা গুণ দোনোটাই থাকে ভিতরে। তা আপনি মানুষের অন্তরের খবর কেমনে জানেন? আপনি যদি আমাকে বলেন যে ডক্টর ইমাম হোসেন আল্লাহর ওলি, তা আমার অন্তরে কি আছে, ঈমান তাকওয়া কদ্দুর আছে না, আপনি জানলেন কেমনে? আপনি এই গায়েবের খবর হাত দিলেন কেমনে? আপনি আমাকে ওলি বানাইলেন কেমনে? কারণ আমার অন্তরের খবর কি আপনি জানেন? আমি যদি বলি যে আমি আল্লাহর ওলি, তা আমি আল্লাহর ওলি, আমার আল্লাহ বলছে এই ইমাম হোসেন তোমারে ওলি বানাইছে, এই কথা বলছে। তাহলে আমি যদি ঘোষণা দিই আমি তাগুত, আমি হলাম শয়তান। আমি ঘোষণা দিলাম যে ওলি, কেন জানলাম আমি ওলি? আমাকে সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাইও মৃত্যু পর্যন্ত তারা নিশ্চিন্ত হয়ে বসে থাকেন নাই, সবসময় ফেরেশানের মধ্যে ছিলেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে কিনা। তাহলে আমি আপনি জানলাম কেমন? আমি ওলি, ঘোষণা দিয়ে দিলাম যে আমি ওলি, সবাই আসেন আমার কাছে মুরিদ হন, আমার বায়াত করেন, কে কে ওলি হইতে চান পাগড়ি ধরেন। আমি কেমনে জানলাম যে আমি আল্লাহর ওলি? কে বলে দিছে আমাকে? আমার কাছে ওহী এসছে বা আল্লাহ বলে দিছে? কোনো ফেরেশতা আসে বলে দিছে? কোনো ফেরেশতা কিয়ামত পর্যন্ত মানুষের সাথে দেখা করবে না, বলবে না। তাহলে জানলাম কেমনে? তাহলে মিথ্যা কথা। আমি যেটা ধারণা করি আপনাদেরকে বলছি, এটা মিথ্যা কথা। আবার আপনারা যদি বলেন যে আমি আল্লাহর ওলি, তা আপনারা জানলেন কেমনে আমি যে আল্লাহর ওলি? আমার অন্তরের খবর আপনারা জানার কোনো মাধ্যম আছে? নাই। অত সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বরং আল্লাহর ওলি হতে হলে ঈমান তাকওয়া এগুলোকে সুন্দর করতে হবে, এগুলোকে বাড়াইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে ওলি হিসাবে গ্রহণ করবেন, বান্দাও আল্লাহর সাথে মহব্বত ভেলায়েত বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং তাকওয়াকে বৃদ্ধি করার তৌফিক দান করুন।